অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা বিশ্বরাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। জুলাই 2025 বিশ্বরাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম, দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের পারিবারিক জীবন কেমন হবে, পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, এই সব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। কারণ ভিডিওর শেষে আমি রেমেডি আপনাদেরকে দেব। আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কি পথ রয়েছে সেটা কিন্তু বলবো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছে। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যাই হোক, আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলবো গোচর ফল। এই বিশ্বরাশি হচ্ছে, বিশ্বরাশিতে রাশির অধিপতি শুক্র রয়েছে এবং বিশ্বরাশির দ্বিতীয় রয়েছে রবি এবং বৃহস্পতি। এই বৃহস্পতি হচ্ছে এদের অষ্টমপতি এবং একাদশপতি বিশ্বরাশি সাপেক্ষে, আর রবি হচ্ছে এদের চতুর্থপতি, আর তৃতীয় রয়েছে বুধ, এদের পঞ্চমপতি। চতুর্থ রয়েছে মঙ্গল ও কেতু, দশমে রয়েছে রাহু এবং একাদশে রয়েছে শনি। শনি, শুক্র এবং বুধের অবস্থান কিন্তু ভালো রয়েছে। এখানে রবির অবস্থানও ভালো, বৃহস্পতির অবস্থানও কিন্তু ভালো। যাই হোক, আপনাদের মূল আলোচনায় যাওয়ার পূর্বে জানিয়ে রাখি, বিশ্বরাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আপনারা শৌখিন, বিলাসী, একটু অলস প্রকৃতির, হেলে দুলে চলবো এরকম একটা টেন্ডেন্সি আপনাদের রয়েছে। একবার বসে পড়লে আপনাদের কিন্তু পিছন থেকে ধাক্কা না মারলে আপনাদেরকে কিন্তু তোলা কঠিন। আর এই বিশ্বরাশির মানুষদের ঘন ঘন খিদে পাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় এবং এরা আত্মসর্বস্ব ভাবের জন্যে একটু কষ্ট পায়। তবে বিশ্বরাশির মধ্যে অনেক পজিটিভিটি থাকে, এরা জেদি, একগুঁয়ে হয়, এদের লক্ষ্য কিন্তু স্থির থাকে। যদি রাশিচক্রে তেমন কোনো খারাপ যোগ না থাকে, তবে বিশ্বরাশির মানুষরা কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারে। এই রাশিতে কিন্তু চন্দ্র উচ্চস্থ হয়। বিশ্বরাশির মধ্যে 3টে নক্ষত্র থাকে: কৃত্তিকা, রবির নক্ষত্র, রোহিণী, চন্দ্রের নক্ষত্র, মৃগশিরা, মঙ্গলের নক্ষত্র। নক্ষত্র ভেদে ক্যারেক্টারিস্টিক্সের কিছু পরিবর্তন কিন্তু দেখা যায়। আর এই বিশ্বরাশির মানুষরা কিন্তু খুব রোমান্টিক মনের হয়। যাই হোক, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আপনাদের এই জুলাই 2025 স্বাস্থ্য কেমন থাকবে? আপনাদের রাশির অধিপতি শুক্র স্বক্ষেত্রেই রয়েছে। আপনাদের নবম ও দশমপতি শনি একাদশে রয়েছে। আপনাদের চতুর্থে মঙ্গল ও কেতুর অবস্থান রয়েছে। স্বাস্থ্য কিন্তু ভালোই যাবে, স্বাস্থ্যের জায়গায় তেমন কোনো দুশ্চিন্তা নেই। তবে আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এই মাসে দেখা যাবে, কারণ মঙ্গল কেতু যোগ রাশির চতুর্থে থাকার জন্য এই সমস্যা দেখা যাবে। এবং আপনাদের স্কিন রিলেটেড কিছু সমস্যা বা রক্ত সম্পর্কীয় কোনো সমস্যা কিন্তু দেখা যেতে পারে। স্বাস্থ্যের বিষয়ে সামান্য আপনারা যত্ন নিলে আপনাদের কোনো সমস্যা হবে না। আর যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, তারা এই মাসে ট্রিটমেন্টের আওতায় এলে অবশ্যই সেই জায়গা থেকে রিকভারি করতে পারবেন নিজেদেরকে। সেই রকম যোগ কিন্তু জন্মছকে রয়েছে। রোগ কিন্তু আপনাদের দীর্ঘস্থায়ী হবে না। আর মায়ের স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা দেখা যাচ্ছে। মায়ের স্বাস্থ্যের কোনো সমস্যা হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এই জুলাই 2025। আর আপনাদের মধ্যে একটু অলসতা দেখা যাবে, এই অলসতা আপনাদের একটু ত্যাগ করতে হবে। যাই হোক, আপনাদের নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, শরীরচর্চা করুন, হাঁটাচলা করুন, সুষম খাদ্য আহার করুন, অবশ্যই শরীর আপনাদের ভালো যাবে। অসুবিধা তেমন কিছু কিন্তু নেই। এরপরে আমি বলবো, আপনাদের বিদ্যার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার জায়গায় কিছু ডিস্টারবেন্স আসবে। চতুর্থে মঙ্গল কেতুর অবস্থান শিক্ষাক্ষেত্রে
পরিশ্রম অনুপাতে ফল লাভে কিছু বাধা কিন্তু দেখা যাচ্ছে। যদি শুভ গ্রহের দশা না চলে, শিক্ষাক্ষেত্রে কিছু বাধা, কোনো অ্যাডমিশন থাকলে সেটা এই জুলাই মাসে না করা ভালো। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে, কলেজ বিদ্যা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সফলতার যোগ রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে যারা বাইরে যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের সেই রকম যোগও কিন্তু রয়েছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা গবেষণা কাজে যুক্ত, তাদেরও কিন্তু যথেষ্ট সফলতার জায়গা রয়েছে, কারণ নবমপতি কিন্তু একাদশে রয়েছে। এরপর আমি বলবো আপনাদের প্রেম, আপনাদের পঞ্চমপতি তৃতীয় রয়েছে। আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনারা যদি কোনো ভুল করে থাকেন, সেই জায়গাটা থেকে আপনাদের অনুশোচনা আসতে পারে। আপনাদের মাথা গরম একটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে জন্মছকে, সেই জায়গাটা আপনাদের অ্যাভয়েড করতে হবে, সেই জায়গাটাকে আপনাদের ম্যানেজ করতে হবে। আর আপনাদের যে প্রেমের সম্পর্কে যে সমস্যা যদি কিছু থেকে থাকে, সেই সমস্যা থেকে এই মাসে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আলটিমেট আপনাদের প্রেম কিন্তু এই জুলাই মাসে ভালো হবে, এমনকি প্রেম বিবাহে কিন্তু কনভার্ট হতে পারে। তবে আপনারা সাবধানে এগোবেন যে প্রেমটাকে বিবাহে কনভার্ট করার আগে। দুই পরিবারের তরফে কথা বলে নেবেন, না হলে কোনো কোর্ট কেস, পুলিশি ঝামেলা এইসব কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। মঙ্গল কেতু চতুর্থে অবস্থান করছে, একটা সমস্যা কিন্তু দেবে। পারিবারিক একটা ঝামেলার যোগ আপনাদের জন্মছকে দেখা যাচ্ছে, সেই রকম একটা জায়গা কিন্তু রয়েছে। যাই হোক, এরপরে আসবো আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে। আপনাদের সপ্তমপতি আপনাদের মঙ্গল, সে কিন্তু চতুর্থে কেতু যুক্ত হয়ে রয়েছে, মঙ্গলের দৃষ্টি সপ্তমে রয়েছে। আবার আপনাদের সপ্তম রাশির অধিপতি শুক্র, তারও দৃষ্টি কিন্তু সপ্তমে রয়েছে। আপনাদের বিবাহিত জীবন কিন্তু ভালোই রয়েছে। বিবাহের ক্ষেত্রে আপনাদের যোগাযোগ আসতে পারে যারা বিয়ে করতে চাইছেন, আবার বিবাহ হতে পারে এই মাসে, সেই রকম যোগও কিন্তু রয়েছে। মাথা গরম যদি আপনারা ত্যাগ করতে পারেন, তাহলে বিবাহিত জীবন এ মাসে খুব রোমান্টিক হবে। ফ্যামিলি নিয়ে ট্যুর ট্রাভেলের যোগও রয়েছে এই মাসে। আপনাদের বিবাহিত জীবন ওভারঅল কিন্তু ভালোই দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে বলবো আপনাদের 6 তারিখের পর থেকে আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, আপনারা প্রচেষ্টা জারি রাখতে পারেন। যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন, তাদের কর্মপ্রাপ্তির একটা যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের সফলতার যোগ অনেক বৃদ্ধি পাচ্ছে, কারণ আপনাদের যারা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত, শুক্র আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে, বুধও আপনাদের অবস্থান ভালো জায়গায় রয়েছে, বুধের অবস্থান ব্যবসার কারকগ্রহ। যারা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত, নাচ গান, সঙ্গীত, অভিনয়, থিয়েটার, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজান, আর যারা বিউটি পার্লার, ফ্যাশন ডিজাইনারে কাজ করেন, তাদের কিন্তু সফলতার যোগ রয়েছে। যারা গ্রোসারি শপ রয়েছে, যাদের হোটেল ব্যবসা রয়েছে, মিষ্টির দোকান রয়েছে, তাদেরও কিন্তু সফলতার জায়গা রয়েছে। যারা কোনো বৈদেশিক বাণিজ্য করেন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস, তাদেরও কিন্তু সফলতার জায়গা দেখা যাচ্ছে। ইভেন এবং যারা বিভিন্ন ধরনের পানীয় জাতীয় ব্যবসা করেন, তাদেরও কিন্তু সফলতা রয়েছে। কোনো মাছের বিজনেস যারা করেন, বা কোনো কোল্ড ড্রিঙ্কসের বিজনেস, রঙের বিজনেস, এইসব বিজনেসের সাথে যারা যুক্ত, তাদেরও কিন্তু সফলতা একটা দেখা যাচ্ছে। বা গার্মেন্টসের বিজনেস করেন, বিভিন্ন শৌখিন প্রোডাক্টের বিজনেস করেন, কসমেটিক্সের বিজনেস করেন, তাদের জায়গায়ও যথেষ্ট সফলতা রয়েছে। এরপরে আমি বলবো আপনাদের গৃহে কিন্তু মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার এই মাসে যোগ রয়েছে। সন্তান ভাগ্য মোটামুটি ভালো রয়েছে, খুব একটা অসুবিধা এই মাসে দেখা যাচ্ছে না। আর আপনাদের প্রেম দাম্পত্য জীবন ভালো রয়েছে। আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, শেয়ার বিজনেস করেন, তারা এই মাসে কিছু প্রফিট কিন্তু অবশ্যই করতে পারবেন, যদি জন্মছকে তেমন কোনো অশুভ যোগ না থাকে। ভাগ্যের সাপোর্ট আপনাদের রয়েছে, তবে চেষ্টা জারি রাখতে হবে। তাহলে কি করবেন? তাহলে আরও ভালো থাকতে পারবেন। আপনারা অবশ্যই বুধের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 5 বার বা 108 বার, ওং ব্রাম ব্রিম ব্রহ্ম সবুদাহানম। আর আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন প্রতিদিন মঙ্গলবার। মাথা ঠান্ডা রেখে চলুন, কোনো ভুল ডিসিশান নেবেন না,
কারোর সাথে মিসবিহেভ করবেন না, তাহলে আপনাদের ভালো হবে। আর আপনারা নীল, আকাশি, সাদা, সবুজ এইসব রং বেশি ব্যবহার করুন, আপনাদের সফলতা অনেক বাড়বে। আকস্মিক অর্থপ্রাপ্তিরও কিন্তু এই মাসে যোগ রয়েছে, অর্থভাগ্য যথেষ্ট ভালো রয়েছে। যাই হোক, জুলাই 2025 সব বৃষরাশির মানুষের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আজ এখানেই শেষ করলাম।